গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তো সকাল থেকে আকাশের অবস্থাটা দেখো, ঘুম থেকে উঠেই দেখি আকাশটা এরম মুখ ভার করে বসে আছে। গতকাল সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম আজকে সকাল থেকে হয়তো রৌদ্রটা উঠবে, কিন্তু তা না। গুরুম গারম বাজ পড়ার শব্দ সারাটা দিন এরকমই চলেছে। তো এখন বানিয়ে নিচ্ছি চা। আর চায়ের যে সসপ্যানটা যেটাতে আমি চা বানাই, ওটাতে দুধ জাল দিয়েছিলাম, হাফ দুধ খাওয়া হয়েছিল আর হাফ দুধ ওর মধ্যে আছে। পরে ওই দুধটা আবার অন্য একটা সসপ্যানে ঢেলে গরম করেছি, কারণ ওটাতে না গরম করতে অনেকটা সময় লাগে। আর এই সসপ্যানটা বেশ পাতলা, মানে বসালেই সাথে সাথে গরম হয়ে যায়। তো হাজব্যান্ডকে বলেছিলাম একটা সসপ্যান এনে দিও, এত মানে সলিড একটা সসপ্যান এনেছে, ওটা মানে ইন্ডাকশানেও গরম হতে সময় লাগে, আর গ্যাস ওভেনেও বসালেও তাই। তো আজকে আবার এইটা যখন বসিয়েছি একদম চোখের নিমেষে গরম হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি এরকম পাতলা সসপ্যান হলে কত সুবিধা হয়। তো আগের সসপ্যানগুলো এরকমই থাকতো, কিন্তু হ্যান্ডেলগুলো নষ্ট হয়ে যেত। আমার হাজব্যান্ডকে ওই জন্য বলেছিলাম একটা হ্যান্ডেলটা যাতে সলিড হয় সেরকম দেখে এনে দাও। তাই জন্য সসপ্যানটা খুবই ভালো, হ্যান্ডেলটা খুবই ভালো, কারণ হ্যান্ডেলটা কখনো খুলে যাবে না, এত সুন্দর, কিন্তু অনেকটা সময় লাগে। তো চা খেলাম। আর এই দেখো এই কি বলে খরবুজটা এনেছে, এটা ফ্রিজে তুলে রেখেছি। তো দুদিন এনেছে, বাইরে রেখেছিলাম আর ওটা এখন ফ্রিজে রাখলাম। তো দেখো এই বাটিটার মধ্যে দুধটাকে ঢেলে আবার গরম করতে বসিয়েছিলাম যাতে তাড়াতাড়ি গরম হয়। আর চায়ের সসপ্যানটা মাছ দিয়ে দিয়েছি। আসলে ওটা এতে ইচ্ছা করেই দুধ গরম বসিয়েছিলাম, কারণ চা বানাতে বানাতে না ওটা লালচে মতো একটা চলে আসে। দুধ জাল দিলে খুব তাড়াতাড়ি সেই বাটিটা পরিষ্কার হয়, যেমন দুধ চা বানালে চায়ের বাটি খুব ভালো পরিষ্কার থাকে, র চা বানালে সেটা আর হয় না, চায়ের বাটি একটু লালচে মতোই হয়। তো যাই হোক, এই দুধ দিয়ে মুড়ি দিয়ে আমার হাজব্যান্ড খাবে, তাই ওর জন্য বানিয়ে দিলাম। আর রাত্রিবেলা আর কোনো বাসন ধুইনি, সকালে ধুলাম। আর এই যে বললাম সসপ্যানটার কথা, তো সসপ্যানটা এখন ধুয়ে মেজে এখানটা রেখেছি। তো অনেকটাই পরিষ্কার, অনেকটা মানে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। একটা সময় তো দুধ চা খেতাম, কি সুন্দর বাসন পরিষ্কার থাকতো। আর লিকার চাটা আবার ওই যে কষের একটা দাগ মতো থাকে। তো আবার যদি সাইট্রিক অ্যাসিড দিয়ে একটু মাজি, ভালো পরিষ্কার হয়ে যায়। আবার অনেক সময় দুধ জাল দিয়ে ছানা করি, তখন আবার ভালো পরিষ্কার হয়ে যায়। তো এদিকে তো বাসনগুলো ধুয়ে রেখেছি, কিন্তু এখন সবে রান্নাটা বসিয়েছি। তো দেখলে এদিকে কড়াই চাপিয়েছি, এদিকে এখন পটল ভাজা করে নিচ্ছি। আর গতকাল সেই কই মাছ রান্না করেছিলাম, আজকেও তাই, আর 5টা কই মাছ আছে। তাই আমি ভাবছি 2টো কই মাছ যদি সরিয়ে রাখতাম, কালকে জানো তো 5টা কই মাছ রেঁধেছিলাম, 3টে আমাকে খেতে হয়েছে এবেলা ওবেলা করে। আর আমার হাজব্যান্ড একটা করেই মাছ খেয়েছে, ওর জন্যই দিয়েছিলাম, কিন্তু খেলো না। আর আজকেও তাই ভাবলাম 2টো মাছ যদি তুলে রাখতাম। আমি না কদিন ধরে ভাবছি একটু তিতো দিয়ে, মানে করলা দিয়ে বলে মাছের ঝোল, ওটার না একটা স্বাদ অনেকদিন বাদে একটা পেতে চাইছিলাম। অনেক বছর আগে আমার বোনের বাড়িতেই খেয়েছিলাম মানে করলা দিয়ে মাছ। আসলে বোনেদের যে দেশের বাড়িতে ওরকম পুকুরের মাছ যখন এই গরমের সময় তো সব তোলা হয় মাছগুলো, তো সেই সময় মানে মাছ ভাজা, মাছের ঝোল, মাছের ঝাল, মাছের টক, মাছের আর কি বলবো, সব রকম খাওয়া হতো। মানে কলমি শাক দিয়ে মাছ, তিতো দিয়ে মাছ, আসলে গা গুলিয়ে উঠতো এত রকম মাছ একসাথে খেতে গেলে। আর তখন ওদের বাড়িতে ফ্রিজও ছিল না, অনেকগুলো বছর আগের কথা। তো সেটা ওইটা মাথায় আছে। তো ছোটোবেলায় না আমার মাকে না গড়িয়াতে ঠাকুমাদের বাড়িতে খুব মজা করতো, মাকে বলতো যে মা তিতো দিয়ে রান্না করে মাছ, এরম বলতো। কিন্তু ছোটোবেলায় খেয়েছি, আমার ঠিক অতটা ভালো মনে নেই। মা পরের দিকে আর রান্না করতো না। তো যখন বোনের শ্বশুরবাড়িতে যখন খেয়েছিলাম, তখন ভাবতাম কি পিসি ওরা গড়িয়ার ঠাকুমাদের বাড়িতে ওরা সব মাকে ওরম বলতো, কিন্তু খারাপ তো লাগলো না। আসলে আমি না সব কিছুর একটা টেস্ট করতে ভালোবাসি, যে এই রান্নাটা কেমন খেতে। তো দেখলাম ভালোই তো খেতে লাগলো, কোনো অসুবিধা লাগেনি। আসলে গরমের মধ্যে তিতো জিনিসটা ভালো লাগে। আর বিশেষ করে তিতো দিয়ে যখন মাছ করা হয়, যখন রুগী মানে জ্বরের পেশেন্ট যারা থাকে, তখন দেখবে মুখে স্বাদ ফেরে না, সেই সময় তিতোটা খেতে ভালো লাগে, অন্য কিছু ইচ্ছা করে না। ওই জন্য তিতো দিয়ে মাছ করলে মুখের স্বাদটাও ফেরে, আর সাথে মাছটা খেলে শরীরে একটা মানে জোরও আসে, সেই ব্যাপারটা থাকে। তো সেই জন্য যাই হোক, আমি ভাবছিলাম ওই জন্য 2টো মাছ যদি সরিয়ে রাখতাম কই মাছ, তাহলে একদিন করলা দিয়ে বানিয়ে খেতাম, কারণ আমার হাজব্যান্ড তো খেতো না, আমাকেই খেতে হতো। তো সেইটাই ভেবেছিলাম। তো দেখি আবার একদিন কখনো জ্যান্ত মাছ নিয়ে আসলে আমি একদিন ওরকম করে বানাবো। ঘরে করলা ছিল, ভাবছিলাম বানালে হতো, কি করব মনে নেই। গতকালের ওই 5টা মাছ করলাম, আজকেও তাই করেছি। আর সেই কাঁচকলা পেঁপে দিয়েই করেছি, আর অন্য কিছু দিলাম না। আর ঘরে এখনো সেই বোন সেই
মাটনের পায়া যেটা হয় টেংরি ওটা দিয়েছে, ওটা এখনও খাওয়া হয়নি। পেঁপে এনেছিল দুটো, সেই পেঁপে দিয়ে কালকে একটা পেঁপে পুরো তরকারিতে দিয়ে দিয়েছি, আজকেও তাই। মাথাতে ছিল না, ভাবলাম হাফ পেঁপে কেটে রাখবো, আবার কবে কি রান্না করব তার থেকে দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। আর আমার পেঁপে কাঁচকলা দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। তো মাছ তো ভেজে নিয়েছি, এখন তরকারিটা একটু মশলা বলতে ওই আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু জিরা গুঁড়ো, জিরে বাটাটা আর আজকে আর দিইনি। তো আর আগে না একটা সময় এরম ভেজে ভেজে প্রত্যেকটা সবজি তুলে তুলে রান্না করতাম, দেখেছি কোনো হেরফের হয় না, আর এখন এইভাবেই করি, তাতেই স্বাদ চলে আসে। তো যাই হোক, এখন একটুখানি মশলাটা দেবো, ওই আদা টমেটো ওই দিয়ে একটুখানি কষিয়ে ঢাকা দিয়ে খানিক্ষণ কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে আর মাছ আর কয়েকটা না কুলেখাড়ার পাতা আর কয়েকটা কলমি শাক তুলে নিচ্ছি। এই গাছে এগুলো কালকেও দিয়েছিলাম, আরও কিছুটা আছে, ভাবলাম বৃষ্টি হচ্ছে তো আবার নতুন নতুন পাতা বেরোবে, তো ডগাগুলোকে একটু তুলে নিই, তাই একটু তুলে নিলাম। নাহলে এই অল্প অল্প শাক ওটা তো আর ভেজে খেতে পারবো না, তো মাছের ঝোলে দিয়ে ভালো লাগে খেতে। আর এমনি এই কলমি শাকেও এমনি আয়রন থাকে ভালো, তো ভাবলাম যে এই ক্রেটটার মধ্যে অনেকটাই কলমি শাক হয়েছিল, আগের দিন কিছুটা তুলে দিয়েছিলাম, তো আজকেও আবার একটু তুলছি। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আবার ঠিক মানে হয়ে যাবে। তো দেখো এখন একটু হালকা হালকা রৌদ্রটা উঠেছে আবার, কিন্তু তারপরে পুরো আকাশ অন্ধকার করে এসেছিলো দুপুরবেলা। আর আমার ড্রাগন গাছটা দেখো, এটার মধ্যে পুরো ছাই দিয়েছিলাম বালতিটার মধ্যে, দেওয়ার পরে দেখছি গাছগুলো আরও ভালো হচ্ছে। আর এই বালতিটা সেই মাথায় রেখেছিলাম, এখন এই দিকটাতেই নিয়ে চলে এসেছি। আর কালকে দেখো এই গাছের ডাল একটা পুঁতেছিলাম, বৃষ্টি হচ্ছিলো বলে, কিন্তু জানি না হবে না মনে হয়। একটা গাছ না এরকম হয়েছিল এই অ্যালমন্ডা, কিন্তু গাছটা বেঁচে ছিল, আর এই শীতের সময় গাছটা মারা গেল, নষ্ট হয়ে গেছে। তো আবার নতুন করে বসিয়েছি, জানি না হবে না মনে হচ্ছে, কারণ এরপর আবার গরম পড়ে যাবে। আর এই যে কুলেখাড়ার যে ডালগুলো ফেলেছিলাম সেখান থেকে দেখো কুলেখাড়ার পাতাগুলো বেরিয়েছে। আর এখানটাতেই আবার ওই বাসক পাতাও আছে, তো সেটাকেই বেছে বেছে নিচ্ছি। বাসকটা দিলে হয়তো, এটা বাসক গাছ যেটা হাত দিয়ে করলাম, দেখো দেখে মনে হচ্ছে একই কুলেখাড়ার মতোই। বাসকটা যদি দিই হয়তো ঝোলের কালার হয়তো কালচে চলে আসবে, তো চাইছি যে বাসক গাছটা যেন তাড়াতাড়ি বড় হয়। আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি এই বাসকটা, না অন্যরকম বাসক, মানে সেই কাশির যে সিরাপগুলো হয় না, কাপ সিরাপগুলো যেরকম এটা বেগুনি হালকা কালারটা আসে সেরম টাইপের। তো এদিকেও ফেলেছিলাম গাছ, এখনও বেরোয়নি, হয়তো বেরিয়ে পড়বে। তো যাই হোক, এক মুঠো মতো পেয়েছি, এটাই এখন ঝোলে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ঝোলে দিয়ে দেবো। এই যে মাঝে মাঝে একটু করে বৃষ্টি হচ্ছে, গাছগুলোর যে কি শান্তি হচ্ছে কি বলবো। আর তো কিছু রান্না করব না, পটল ভাজা করেছি, আর কালকে সেই কুলেখাড়া শাক ভাজা রয়েছে অল্প একটু, আমার হাজব্যান্ডের জন্য একটু সরিয়ে রেখেছিলাম। আর হচ্ছে সে বললো যে একটু ডিম সেদ্ধ দিও, তাই ডিম সেদ্ধ। আর এখন এইটা বাটিটার মধ্যে একটু এই শাকটাকে ধুয়ে একটু জলের মধ্যেই খানিক্ষণ রেখে দিচ্ছি, যদি ধুলো ময়লা থাকে বেরিয়ে যাবে। তারপরে যে জল ঝরিয়ে এখন দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, ব্যাস। আর কি এখন মাছটা দিয়ে দেবো। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে কাঁচকলা সবই সেদ্ধ হয়ে গেছে। কাঁচকলার খোসাগুলো রেখে দিয়েছি, কাঁচকলার খোসাগুলোকে ফেলবো না, ওটাকে বেটে বাটা খাবো, বাটাটা খেতে বেশ ভালোই লাগে। তো এবারে ভাতটা ওইদিকে চাপিয়ে দেবো, কারণ মাছের ঝোলটা তো হয়েই গেছে। কি হয়েছে? ও যেমন আলাদা চোটে ডাকছে, ওইটু কি হয়েছে? ওই দিক থেকে আসলো কি সুন্দর করে তিরিং 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 করে। কুটুসু অনেক রোগা হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। কুটুসু কুটুসু কি আছে? কুটুসু বৃষ্টি পাচ্ছে, বারান্দা গিয়ে ওর যা, জোরে নামবে তারপর ও বারান্দায় উঠে। আজকে সকালে দই ভাত খেয়েছে। এর গায়ে কোনো পোকা নেই, তো এখন জানি না, মনে হয় গায়ে পোকা ধরেছে, কারণ হচ্ছে সেদিন ওই বাচ্চা কুকুরটা এসেছিল, ওর সাথে যা খেলাধুলা করেছে, খালি এখন গা চুলকে যাচ্ছে। দেখো একটা পিঁপড়েকে পেয়েছে, পিঁপড়ে নিয়ে খেলে বেড়াচ্ছে। কুটুসু পালিয়ে আয়, বৃষ্টি পড়ছে, যা বারান্দায় ওঠ, যা। বসে থাকবে এখানে। কালকে কুলেখাড়া শাক করেছিলাম, সেই শাক আছে, গরম করলাম। আর এই ডিম সেদ্ধ আমার হাজব্যান্ডের জন্য, আর এর সাথে আছে পটল ভাজা আর হচ্ছে মাছের ঝোল, আমাদের লাঞ্চ মেনু। তো
তো তারপরে খাওয়া দাওয়া যখন করলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেখলাম আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ঘুম থেকে উঠে মানে রৌদ্র উঠে গেছিল, কিন্তু ঘুম থেকে উঠে দেখছি ঘুমাইনি অবশ্য, জেগেই ছিলাম কিন্তু গড়ে ছিলাম। যখন 5:30টার সময় উঠেছি বাইরে দেখলাম পুরো একদম আকাশ অন্ধকার করে এসেছে, জানি না কখন বৃষ্টিটা নামবে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ধূপ মানে ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে নিয়েছি, এখন চা বানিয়ে নিচ্ছি, দুজনে বসে খাবো। আর কুটুস বাইরে ঘোরাঘুরি করছে, ভাবছে কতক্ষণে এদের চা হলে আমাকে একটু বিস্কুট দেবে। তা বিস্কুটটা সবে বার করে কুটুসকে দিলাম, ব্যাস সাথে সাথেই লোডশেডিং হয়ে গেল। তো এখন দেখো এই চা নিয়ে বড় ঘরে চলে গেছি, আর লোডশেডিং এর মধ্যে বসে বসে দুজনে আজকে চা খেলাম। বেশিক্ষণ অবশ্য ছিল না, তাড়াতাড়ি চলে এসেছে। তো এরম ঝিরিক ঝিরিক করে লোডশেডিংটা হচ্ছে, মাঝে মাঝে আবার চলেও আসছে। কারেন্ট চলে গেছে, সুগার ফ্রিটাও আজকে ঘরে ছিল, এই জন্য চামচটা আনলাম। এই যে ওটাকে জ্বালিয়েছি, ওইটাতেই আলোতেই আলোকিত হয়ে যাচ্ছে এখানটায়। এক্ষুনি চলে আসবে, বেশিক্ষণের জন্য তো যায় না। কুটুসকে বিস্কুট দিলাম, কুটুসের দাঁতগুলো তো সব পড়ে গেছিল না, গজায়নি, তাই বিস্কুট খেতে চাইতো না। এখন বিস্কুট বারে বারে খেতে চায়, চা হলেই বুঝতে পারে যে চা হয়েছে, বিস্কুট খেতে হবে, কি সুন্দর চলে আসে। তো এই অন্ধকারে বসে দুজনে চা খেয়ে নিই, এক্ষুনি চলে আসবে কারেন্ট।